আসলে আমি এই ভিডিওটাতে ভয়েস দেওয়ার জন্য একদমই রেডি ছিলাম না। কারণ আমি চাচ্ছিলাম কিছু বলার জন্য। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মানুষের যেই ভাঙাভাঙি, লুটপাট এই জিনিসটা মোটেও পছন্দ ছিল না। নিজের দেশে নিজেরাই লুটপাট করছে। জিনিসটা কেমন দেখায় একবার চিন্তা করে দেখেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্টই থাকবে যে বা যারাই কার্যালয় থেকে বা গণভবন থেকে যা কিছুই নিয়েছেন না কেন, দয়া করে আবার সেগুলো নিজ হস্তে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যাবেন। এখান থেকেও অনেকেই অনেক কিছুই নিয়ে গিয়েছেন। আমরা জানি আবেগের বশেই কাজগুলো করেছি, কিন্তু আমাদের উচিত আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রাষ্ট্রের হাতে হস্তক্ষেপ করা। একজন ভাইয়া অনেকবার রিকোয়েস্ট করে বলতেছিল, দয়া করে আপনারা কেউ কিছু ভাঙবেন না প্লিজ, দয়া করে কিছু ভাঙবেন না। কিন্তু কে শুনে কার কথা? কেউ ভাইয়াটির কথায় একটু কান দিল না। জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। ঠিক আছে, আপনারা দেখবেন, উৎসব করবেন করেন, কিন্তু সম্পদ নষ্ট করাটা তো কোনো কিছুর মধ্যে পড়ে না। এগুলো তো আমাদেরই, ভবিষ্যতে তো আমরাই ব্যবহার করব। যাই হোক, আমরা স্বাধীন হয়েছি অনেকবার, সরি টু সে, বাট এখন পর্যন্ত আমরা সভ্য হতে পারিনি। এই স্বাধীনতায় কি আমাদের এভাবে উদযাপন করার কথা ছিল? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর রেখে গেলাম। যখন আমি কার্যালয় থেকে বেরিয়ে আসছিলাম, তখন আমি দেখলাম কয়েকজন ভার্সিটির ভাইয়ারা, তারা প্লেকার্ড হাতে নিয়ে সবাইকে বলছিল, আপনারা দয়া করে রাষ্ট্রীয় সম্পদগুলো নিয়ে যাবেন না, দয়া করে এগুলো এখানে রেখে যান। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং শেষের দিকে আমি দেখলাম তারা রাস্তায় ট্রাফিক পুলিশেরও কাজ করছে। আর তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না। যাই হোক, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, জিনিসগুলো অবশ্যই ফিরিয়ে দিয়ে যাবেন। কারণ আমরা যে সকল জিনিসের ক্ষতি করেছি, এর ফলে এই সম্পদ আবার তৈরি করতে আমাদের এই ভ্যাট ট্যাক্স দিতে হবে, যেটা আমাদের উপর অনেকভাবেই বেড়ে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া করে এই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে যাবেন।